চাঁপাইনবাবগঞ্জের পলসায় কবরস্থানে মাটি ভরাট করতে গিয়ে এক ব্যক্তি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বেধড়ক মারধরের পর মৃত ভেবে আহত ওই ব্যক্তিকে ড্রেনে ফেলে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ওই ব্যক্তি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলসা গ্রামের মৃত আফতাবউদ্দিনের ছেলে আব্দুল করিম আলম। তিনি পলসা দক্ষিণপাড়া কবরস্থান কমিটির স্থায়ী সদস্য ও সাবেক ক্যাশিয়ার। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, আহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার 14 আগস্ট 6 জন শ্রমিক নিয়ে পলসা দক্ষিণপাড়া কবরস্থানে নিচু জায়গায় মাটি ভরাট করছিলেন আব্দুল করিম। এ সময় পাশের বাড়ির মালিক সিরাজুল ইসলাম বিশু মাটি ভরাটে বাধা দেয়। পরে এ নিয়ে করিমের সঙ্গে সিরাজুলের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে পরদিন শুক্রবার ফজরের নামাজের পর করিম ফের কবরস্থানে মাটি ভরাট করতে গেলে সংঘবদ্ধভাবে হামলা চালায় বিশু ও তার ছেলেসহ কিশোর গ্যাং সদস্য হাকিম। লাঠিসোঁটা ও রড দিয়ে বেধড়ক মারধরের পর করিম মারা গেছে ভেবে পাশের কলা বাগানে ড্রেনে ফেলে যায় তারা। আর নিজেও কাজ করতো যে ঘাসটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওকে বলে দেবো ওখানে রেখে দিতে। ঠিক আছে। গোরস্থানের মাটির জন্য এখানে এটা আগের দিন একটা গন্ডগোল হয়। তারা বললো যে ঠিক আছে, এটা কমিটির লোকজন দেখবে, এটা সকালবেলা এসে এটা দেখবে আর কি, এই কথা বলেছে। তারপরে তো উনি আসে সকাল 6টায়, মোটামুটি নামাজ কালাম পড়ে তারপরে চলে আসে। পার্ট লোকজন আসে, ওরা চাটা খেতে গেছে পার্ট লোকজন। উনি আগে আসছে, সেটি ঘাস কাটার লেগে আসছে এখানে। এই ঘাস কাটার জন্য আসার পরে এখানে এই জায়গাটাতে উনি ঘাস কাটতে আছে, পিছন থেকে তাকে ওখানে মারা হয়েছে। ওখানেও মেরেছে, এখানেও, দুই জায়গাতে মেরেছে। যখন মরে গেছে তারা ধরে রেখেছে, যখন তারা মরে গেছে মনে করে তারা ওই ভাটির নালাতে ফেলে দেয়। আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠান আছে গোরস্থান, এই জমিটা ভিক্টিমের। ঠিক আছে, এখান থেকে আমাদের কাজের লোক করা হয়েছিল, এখান থেকে মাটি কাটা ওখানে দেওয়ার জন্য, ভরাট করার জন্য। তো ওখানে বৃহস্পতিবারের দিন কাজের লোক ছিল, সেই অনুযায়ী ওখানে মাটি দেওয়ার জন্য পার্শ্ববর্তী বাড়ি আছে, এরা হচ্ছে যে ওদের সাথে খারাপ আচরণ করে, অনেক নানা রকম গালিগালাজ করে। তারপরের দিন শুক্রবারের দিন সকালে আব্দুল করিম আলম চাচা এখানে আসে, সকালবেলা আসে, ওকে পিছন থেকে আঘাত করা হয়। পিছন থেকে আঘাত করার পরে মারধর করে নিয়ে এসে অজ্ঞান অবস্থাতে একটা নালা আছে, নালাতে ফালা রাখছে। আমার মেজো চাচা আসছে, আমার মেজো চাচা আসার পরে তখন আমাকে ডাক দেওয়ার পর তখন আমি অজ্ঞান অবস্থাতে ভিকটিমকে আমি নিয়ে যাই। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বলতে গেলে প্ল্যান করে মার্ডার করার মতো। কালকে যে মানে গত 14 তারিখে যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে তিনাকে হলো একাই পেয়ে, যেহেতু তিনি ঘাস কাটার জন্য আসছিলেন প্রথমে সকালবেলা, তিনি নর্মালি একটু কৃষি কাজই করেন, নামাজ পড়ে আর কি নিজের গরুর জন্য ঘাস কাটার জন্য আসছেন। তিনি আমাদেরকে, যেহেতু আমি নিজে ওনাকে হাসপাতালে ভর্তি করায় আসছি,
তিনি আর জ্ঞান ফেরা পর্যন্ত তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তা থেকে বোঝা যায় তিনাকে হলো পিছন থেকে আর কি আঘাত করা হয় বাসের বাড়ি এখানে, তারপর ফেলে দিয়ে তার পরিবার হলো সবাই যে ওনার স্ত্রী ছিল, তার ছেলে ছিল, এবং সে নিজে ধরে রেখে এবং একজন হলো ছেলে তিনাকে নাকি পিটাইছে। যেভাবে পিটানো হয়েছে তাতে মনে হয় যে তিনি বলছিলেন যে আমাকে মার্ডার করার মতো করে মেরে ফেলেছে। একটাই হাঁক দেশে জিল্লু ভাইজি হাঁকে বাঁচাও, আমি বাড়ি থেকে হাঁকটা শুনে বাড়ি থেকে দেখছি তো পড়ে পড়ে লটপট করছে। তাকে একাই পেয়ে হচ্ছে যে অমানসিক হচ্ছে নির্যাতন করেছে, এমন ভাবে তাকে মারা হয়েছে যে সাধারণত মানুষকে মানুষ এভাবে মারে না। যে ছেলে আর কি ওই যে যার জমি থেকে মাটি নিয়ে আসছে, ওই ছেলে ওই জায়গায় আর ঘাস কাটছিল, সকালবেলা 3-4 বাপ বেটা যে সকালবেলা ওরা মেরে ফেলে দিছে ভাত। আমাকে চেপে ধরে মেরেছে। কে গেছিল? ও মাগে নামটি কো। ওই যে কালো চূড়া, ওরা চেপে ধরে দেখেছে, আর চূড়া মেরেছে, ওর বাপ মেরেছে, আমাকে ধরে মেরেছে, আমার হাতে ধরে হাতে ধরে কাটছে মেরেছে। কয়জন ছিল ওরা? ওর মা মেরেছে, তো ওর মা চেপে ধরে থেকেছে, মেরেছে। আর কেউ ছিল বাইরের কেউ ছিল কি? ওরা মেরেছে, ওরা আমার সব কিছু চুরি করে লিছে, মেরেছে, জোর করে সব কিছু চুরি করে লিছে। প্রতিবাদ করতে যে মেরেছে আমাকে, আমি নিজের করতে যে আমার অপরাধ। বাইরের কেউ ছিল কি? ওরা আমি দেখিনি। আমাকে কল মেরে চাইবে ধরে থেকে চার মেরেছে। আল্লাহ, আল্লাহ জি, কেন আমার এরকম হলো? আল্লাহ, আল্লাহ।